আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। এই যে নতুন একটা গ্রামের ব্লকে চলে আসলাম। এই দেখেন, সে আগে আমাদের এখানে বলে পাকড়ার ফুল, আবার কেউ কেউ বলে শিমুল ফুল। তো এই দেখেন কি সুন্দর সে গ্রামে সেই দৃশ্যগুলো দেখা যাচ্ছে। এই দেখেন কত সুন্দর ফুল পড়ে রয়েছে এখানে। তো আগে আমরা এই ফুল নিয়ে কত খেলা করেছি, কিন্তু মেলা দিন দেখা যায় না এই গাছগুলো, কিন্তু গ্রামে এসে এই ফুলগুলো গাছগুলো আবার দেখতে পেলাম। তো দেখেন কি সুন্দর ফুল নিচে পড়ে রয়েছে এখানে। তো গ্রামে আসলে মনে করেন যে গ্রামের দৃশ্য দেখা যায়। টাউনে থাকলে তো আর গ্রামের দৃশ্য বোঝা যায় না। তো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, দয়া একটু সাবস্ক্রাইব করে দিয়েন, যাতে গ্রামের নতুন ভিডিওগুলো যাতে আপনারা দেখতে পান। তো সকালবেলা এসে দেখি বাইরে বেরোয়েছি, বেরিয়ে একটা জায়গা আইসি, সেই ভিতরে গাছের ভিতরে এসে দেখি কী সুন্দর ফুল পড়ে রয়েছে। তো আসলেই গ্রাম তো গ্রামই, গ্রামে এসে কিন্তু অনেক ভালো লাগছে। গ্রামে এসে অনেকটাই ভালো লাগছে। অনেক কিছুই মনে করেন যে গ্রামে এসে দেখতে পাচ্ছি। কিন্তু শিমুল ফুল কিন্তু দেখা যায় না, কিন্তু এখন এই যে আবার দেখা যাচ্ছে। তো আমাদের এই ভিডিওটি দেখলে আপনাদের গ্রামের কথা অবশ্যই মনে পড়বে। কি জন্য আমাদের এই ভিডিওটার ভিতরে বেশিরভাগই গ্রামেরই ভিডিওগুলো করি আমরা, গ্রাম্য দৃশ্য দেখাই। এই দেখেন দুটো কি সুন্দর কুকুরের, যেখানে ওর সামনে কিন্তু ওইটা মনে হয় মা মনে হয়, আর ওইটা ওর বাচ্চা। তো দেখেন গ্রামে কি সুন্দর দৃশ্যগুলো দেখা যায়, গ্রামের দৃশ্য। দেখেন কি সুন্দর চকচকে করে রেখেছে। এখন এই যে পাতা কুড়াই, তো এই কোরানো ঝাড় দিয়ে খুবই চকচকে করে রেখেছে। এই যে গাছগুলো কিন্তু আমাদের গাছ, এই পাশ দিয়ে যে এখানে এখানে কিন্তু একটা চড়ার বানিয়ে দিলে খুবই সুন্দর হয় বসার জন্য। কি সুন্দর পরিষ্কার গ্রাম হলেও কিন্তু আমাদের গ্রামটা খুবই পরিষ্কার, খুবই সৌন্দর্য। এখানে এসে মনে করেন যে লেবু গাছের ফুল ফুটেছে দেখা যাচ্ছে, সজনেটা দেখা যাচ্ছে গাছে থেকে। আমরা তো কিনে খাই বাজারে, আর কিন্তু এই গাছে ধরে আছে দেখা যাচ্ছে, নিজেদের গাছেই ধরেছে। আর টাউনে থাকলে আমরা কীভাবে কিনতে পাই, যে জিনিসটাই যেমন আছে কিনি আমরা, কিন্তু গ্রামে তো সেটা না। গ্রামে আসলে টাটকা জিনিস গাছের থেকে পেড়ে খাওয়া যায়। তো এই যে আমাদের সে প্রাচীরের কাজ এই যে হয়ে গেছে ইনশাল্লাহ। এই দেখেন চারিদিক হয়ে গেছে। ভিতরেও করেছে, পুতা করেছে। কি সুন্দর, গ্রাম্য হলেও খুব পরিষ্কার পরিচ্ছন্নতায়। এই যে এটা আর একজনের জায়গা কিনে পাঁচিল দিয়ে রেখে দিয়েছে।
পাতা কুড়ায় কি সুন্দর বস্তায় সব ভরে ভরে রেখে দিয়েছে। এই যেখানে রান্নাঘর করার জন্য এই বাঁশগুলো এনেছে। অনেক বাসারও ভিতরে আছে, নিয়ে গেছে। আর এই যে বালি আর এসে এতটুকু আছে, 100 সেফটি বালি আনা হয়েছিল। আজকে মিস্ত্রি আসেনি, কালকে আসবে। ওই পাশে আমরা গোসলখানাটা করলেই হয়ে যায়। এখানে আর এতটুকু বালি আছে। মোটর সাইকেলে দেখেন ধানের ভুঁইতে ওষুধ দিতে গেছিল। এই যে রাস্তা দেখেন, সবাই মোটর সাইকেল নিয়ে বেরোচ্ছে। ওইটা মনে হয় গেল আমার ছোটো ছোটো ছেলে। আর যে বাইকগুলো যাচ্ছে, এই দেখেন কি সুন্দর। এই যে এই বাড়ির এই জায়গাটা বিক্রি করতে চাইলো, এখন হয়তো আর বেচবে না, কিন্তু এই জায়গাটা আমার খুব পছন্দ হয়, এই বাড়ি সহ। এই আমার এই দেখেন চাষির হাঁস, চাষি চলে এসেছে, চাষির হাঁসও চলে আসছে। আমি চাষির আমার কাছে চাষি একটু সহ্য ভিডিও করে নিই, কিন্তু চাষির পাঁচ হাঁস চলে আসছে। দেখেছেন, হাঁসও কিন্তু গৃহস্থ চেনে, মানুষের চেনে, কত মহব্বত। কিন্তু মানুষের কিন্তু মেরে ফেলাচ্ছে। দেখেন, মানুষের প্রতি মানুষের কোনো দয়া ময়া নেই। এই সামান্য হাঁস কাকি খয়ে নে বেড়ায়, তা কাকির পরে কি ময়া, কাকি চলে আসছে, হাঁসও পাঁচ চলে আসছে। তো কাকি এই যে বাড়ির পাশে এই যে হাঁসগুলো এতে আবার ঘাস খায়, ওই জন্যই এই ঘাস এনে সকালবেলা দিয়ে দিয়েছে 4টে হাঁস। তো আপনারা রাজহাঁস পুষতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন, আর কার কার হাঁস আছে তাও জানাবেন। তো এই দেখেন কি সুন্দর, এখানে ধানও আছে, ঘাসও আছে। তো আমিও হাঁস কিনবো কয়টা। শাওড়ি বাড়ি অবশ্য হাঁস আছে, মনে হয় 2টো না 3টা আছে। চাষি বলে 4টে কিনেছে 1600 টাকা দিয়ে, কিন্তু 4টে 1600 টাকা দিয়ে কিনেছে, একটা বড় হলেই 2000 টাকা, তাই না? তা আসলে গ্রামে থাকলে হাঁস কুকুরো গরু বাছুর সব পোষাই মনে হয় ভালো। কি জানি কখন কোনটা কাজে লাগে তার ঠিক নেই। দেখা যাচ্ছে গরু পুষলে গরু দুধও খাওয়া যায়, বাছুরও হয়। তো এদিকে হাঁস, মনে করেন যে আমার শ্বশুরবাড়ি শাওড়ির মেলা হাঁস ছিল। তা আমি এত পরিমাণে হাঁস খাইছি, প্রায় আমি 6-7টা হাঁস খাইছি। তা আবার ছোট ছোট আছে, ওইগুলো এরকম বড় হবেন যখন, তখন শাওড়ি আবার আমারই দেয়। চীনের হাঁসও 4টে কিনেছে। চাষির পায়রা আছে, চীনের হাঁস আছে, সবই আছে। তো নদীর আম্মুর সেদিনকে করছিল যে আমরা গরু কিনবো আর ছাগল কিনবো, 2টো ছাগল কিনতে। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি যাতে আমরা সবাই ভালো থাকি। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।